মানুষ এমন কোন আমল করে যে আমলে আমার কোনো হুকুম নেই, আমার কোনো রায় নেই, আমার কোনো রকমের পারমিশন নেই, অবশ্যই সে কাজ প্রত্যাখ্যাত, সে কাজ বাতিল। এইরকম কোন কাজ যদি কেউ করে, এই লোকটা কাউসারের পানি থেকে পর্যন্ত বঞ্চিত হয়ে যাবে। তারপরে কি বলছেন আল্লাহ তাআলা? বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, সালাত আদায় করুন। কার জন্য? লিরাব্বিকা, আপনার প্রভুর জন্য। ওয়ানহার, আপনি তারপরে কুরবানি করুন। এখানে একটা মজার কথা বলে দিই, এখানে যারা বসে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন কারা কারা? যে কজন আছেন একটা হাতটা তুলুন। একটা মজার কথা বলবো, সবাই করেন তাহলে আর বলবো না, সবাই করে তো ওই জন্য বলা যাবে না। আচ্ছা, 2-1 জন তো করে না, অন্তত আপনার জেনে রাখুন, যারা পড়ে না তাদের জন্য সুবিধা হবে। আল্লাহর ভাষা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিক, তুমি সালাত আদায় করো তোমার প্রভুর জন্য। তারপরে বলছো অনহার, তারপরে কুরবানি করো। আমরা মুসলমান এত চালাক, সবসময় সস্তায় জান্নাত খুঁজতে ব্যস্ত, তাই না? সবসময় সস্তায় জান্নাত খুঁজতে ব্যস্ত। পবিত্র আল কোরআন আপনি খুলে দেখুন, আল্লাহ বলছে আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো তারপরে যাকাত দাও। আমরা যাকাত দিই, হয়তো টাকা বেশি আছে যাকাত দিয়ে দিই, নামাজ পড়ি না। আমি বিড়ি কোম্পানি, আমি ভাড়ার মালিক, আমি অমুক একটা কোম্পানি, আমি অমুক ফ্যাক্টরি মালিক, আমি যাকাত দিয়ে দিব, নামাজ পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় পবিত্র আল কোরআনে সালাতের কথা বলেছেন, প্রথমে সালাত, তারপরে অন্য কোনো কথা বলেছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তোমরা সালাত আদায় করো, ওয়া মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, তারপরে তোমাদেরকে যে রুজি দিয়েছি তার থেকে দান করো। তার মানে বোঝা যাচ্ছে সালাত আদায় না করে কেউ যদি দান করে, তাহলে তার দান আর আল্লাহর দরবারে কবুল করা হচ্ছে না। নামাজ পড়ে না, অথচ দেখছি মোটা টাকা গরু কিনে নিয়ে চলে এসেছে। কি ব্যাপার? না কুরবানি দিতে হবে, তাই না? আচ্ছা বলুন, নামাজ এটা সুন্নত, ফরজ না নফল? হ্যাঁ, ফরজ। বলতে ভয় লাগছে নাকি? বলুন, ফরজ। আর কুরবানি সুন্নত, তাই না? আমাদের অবস্থা কেমন? এবার আপনাকে একটা কথা বলি, মাথায় টুপি দেওয়া, পাগড়ি পরা, এটা সুন্নত, নফল না ফরজ? কি? কিছুই নাই। টুপি এমনি, এটা সুন্নত না, এটা একটা ট্র্যাডিশন, অর্থাৎ একটা সংস্কৃতি। কেরালার মানুষ দেখবেন চেরা লুঙ্গি পরে, আর পশ্চিম বাংলার বাঙালি মেয়েরা কি করে? শাড়ি পরে। মুম্বাইয়ের মেয়েরা সালোয়ার পরে, বিহারিরা রুটি খায়, বাঙালি ভেতো বাঙালি ভাত খায়, তাই না? এগুলো একটা ট্র্যাডিশন, তাই না? আমার যদি বাড়ি বিহারে হতো তাহলে আমি রুটি খেতাম, খেতাম কি খেতাম না? আর আমার বাড়ি আপনার বেঙ্গলে, কলকাতায়, আমি ভাত খাই। আচ্ছা, আমার বাড়ি যদি কেরালায় হতো, আমি কাটা লুঙ্গি পড়তাম কি পড়তাম না? পড়তাম। এটা ট্র্যাডিশন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে, যে টাইমে, যে সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই সময়ের প্রতিটা মানুষ মাথায় পাগড়ি বাঁধত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মাথায় পাগড়ি বাঁধতেন। কি বললাম বুঝলেন? আর মক্কা মদিনার মানুষরা তারা যাই করুক নাই করুক, মুখে দাড়ি নাই, কিছু নাই, সিগারেট টানছে। আমি আর মানুষ দুজনে গিয়ে দেখে এসেছি, আমরা দুজনে আমরা হজ করতে গিয়েছিলাম একসঙ্গে, আমরা দুজনে দেখে এসেছি সিগারেট টানছে, অথচ লাল ওড়না একটা এরকম ভাবে দিয়ে আছে, এরকম মনে হচ্ছে চাকা হাজি এরকম করে আছে, অথচ এর ভিতরেই সিগারেট টানছে। তার মানে কি? পাগড়ি আল্লাহ নবী পড়তেন বলে ওরা পড়ছে তা নয়, ওটা ওখানকার ট্র্যাডিশন। ওখানকার মানুষ প্যান্ট শার্ট পরে না, ওখানকার মানুষ অটোমেটিক জুব্বা পরে আছে, তাই না? অটোমেটিক ওটা ওখানকার সংস্কৃতি। যেমন কেরালার সংস্কৃতি কাটা লুঙ্গি পরা, বিহারের সংস্কৃতি রুটি খাওয়া, বাঙালিদের সংস্কৃতি ভাত খাওয়া, ঠিক তেমন তখনকার সংস্কৃতি ছিল পাগড়ি পরা। এটা সুন্নত নফল কিছুই নয়। তারপরেও আমি বলবো এটা একটা ইসলামিক লেবাস, দেখতে সুন্দর লাগে, আপনি পড়বেন, কোন সমস্যা নেই, আপনাকে পড়ার অনুরোধ করছি আমি। এবার একটা কথা আপনাকে বলছি, সেটা হচ্ছে এই, আচ্ছা হাঁটু থেকে কোমর পর্যন্ত এইটা ঢেকে রাখা, আচ্ছা বলুন তো এটা সুন্নত, ফরজ না নফল? কি ফরজ?
আপনার তো ভালোই জানা আছে না, ভালোই বলতে পারছেন ফরজ। আচ্ছা, কোন মানুষ যদি এই হাঁটুটা কোমর পর্যন্ত এইটা যদি আগলা করে আর মাথায় যদি একটা 22 হাত পাগড়ি পরে, আচ্ছা বলুন তো ব্যাপারটা কেমন হবে? হবে? ওর ধারণা হচ্ছে নবী পাগড়ি বাঁধতেন, এই জন্য আমি পাগড়ি বেঁধেছি। কিন্তু এই জায়গাটা যে ফরজ ঢেকে রাখা, তার সাদার তার লজ্জাস্থান ঢেকে রাখা যে ফরজ, এই ফরজ বাদ দিয়ে কেউ যদি মাথাতে পাগড়ি বেঁধে ঘোরে, এটা ব্যাপারটা ভালো দেখাবে না খারাপ হবে? খারাপ হবে। কিছু লোক আছে তারা নামাজ পড়ে না কিন্তু কুরবানিতে ব্যস্ত, ব্যস্ত নয়, বড় কাশি রেখে দিয়েছে অথচ 5 ওয়াক্ত নামাজ নেই। আমি কিছু কিছু ব্যাপারে অবাক হই, যেমন আমাদের পাড়া গ্রামে ভাগে কুরবানি দেয়, দেয় না? ভাগে দেওয়া যাবে কি যাবে না এ কত আমি দিতে আসিনি, বোঝানোর জন্য বলছি। আর আমাদের পাড়া গ্রামে একটা কথা খুব বেশি শোনা যায়। কি কথা? যে কুরবানির গরু হিষ্ট পিষ্ট তেজালো হলে যে কজন কুরবানি দেবে সবাইকে টেনে নিয়ে জান্নাতে দিয়ে দেয়। বলে না পাড়া গ্রামের মাছ আছি না, বলে আবার বলে কুরবানির গায়ে যত লোম আছে তত নেকি হবে, তাই না? এসব মিথ্যা কথা, যদিও এগুলো মেয়ে ছেলেদের হাদিস। তো আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আচ্ছা ধরে নেন সত্যি কুরবানির দিন আপনার কুরবানির পশু আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবে, ধরে নেন। ভাগে কুরবানি দিলেন, 7 জন ভাগী হলো, 7 জন নাই তো, 7 জন, 4 জন নামাজ পড়ে আর 3 জন পড়ে না, একসঙ্গে একটা গরুতে ভাগ দিয়েছে। এখন কুরবানির গরু তো কিয়ামতের দিন টানবে। এখন ধরে নেন 4 জন নামাজ পড়ে জান্নাতের দিকে টানছে, কিন্তু আরো 3 জন তো বেনামাজি, ওদেরকে জাহান্নামের দিকে টানবে। গরু যাবে কোন দিকে? এটা ভাবার বিষয়, গরু যাবে কোন দিকে, তাই না? ওই জন্য আপনাকে বলছি, আমি একটু কড়া করে অন্তত পক্ষে যারা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে না, আপনি তাদের সাথে কুরবানি দেবেন না। প্রয়োজনে অন্য গ্রামে গিয়ে দেন নামাজিদের সাথে, প্রয়োজনে কুরবানি ছেড়েই দেন, একটু গোনা হবে না? কি বলা বুঝলেন না? প্রয়োজনে 12,000 টাকা গরু না কিনে আপনি 3,000 টাকা একটা পাটি ছাগল কিনুন, দাঁতওয়ালা দেখে, অসুবিধা নেই। তবে বেনামাজিদের সঙ্গে যেন দিতে যাবেন না। বেনামাজিদের সাথে যদি আপনি দেন, আপনার যে কুরবানি হবে না, এই কত আমি দিচ্ছি না। আমি জাস্ট এই কথা বোঝাতে চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারাত্মক মারাত্মক হুকুম যেন অমান্য করতে পারে। আপনার সঙ্গে তার বন্ধু হয় কি করে? আল্লাহ তাআলা বলছেন ফাসালি লিরাব্বিকা ওয়ানহার, নবীকে বলছেন আপনি প্রথমে সালাত আদায় করুন, তারপরে কুরবানি করুন। কি বললাম বুঝলেন? নামাজের তারা কোনো খোঁজ খবর নাই, কুরবানির গরু কিনে বসে আছে 40,000 টাকা, আর লোক দেখতে আসছে বলছে সাংঘাতিক গরু, তোমার গরু 10 পয়সাও দাম নাই, আর ও কুরবানি তোমার হবেও না, বেকার। কারণ যে লোক নামাজ পড়ে না কুরবানি দেয়, ওই লোক পাছা আগলা করে মাথায় পাগড়ি পড়ার মতো লোক। আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো। আমি প্রথমে সালাত আদায় করব, তারপরে কুরবানি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা অনেক ভুলের মধ্যে ডুবে আছি, অনেক ভুলের মধ্যে। বর্তমানে কিছু মানুষ আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাদ দিয়ে তারা ফিকহি মাসলা মাসাইলকে নিয়ে বাড়াবাড়ি করে না? করে। আল্লাহু আকবার। আমি অবাক হয়ে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে পৃথিবী থেকে চলে গেছেন। কত হিজরিতে? 11। আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম হয়েছে 80 হিজরিতে, তিনি মারা গেছেন 150 হিজরিতে। এইভাবে ইমাম শাফিঈর জন্ম হয়েছে 150 হিজরিতে। এইভাবে 300 হিজরির ভিতরে, 300 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, সমস্ত আইম্মায়ে কেরাম 300 হিজরির মধ্যে পৃথিবী থেকে চলে গেছেন। তখনও পর্যন্ত কুরবানি ঠিকই ছিল, ভালো করে বুঝবেন, তখনও পর্যন্ত কুরবানি ঠিকই ছিল। তারপরে আবিষ্কার হলো
বলছে আকিকার কুরবানি একটা পশুতেই দিলে চলবে, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে আকিকা একটা আলাদা আমল, কুরবানি একটা আলাদা আমল। কিন্তু হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে আকিকার গরুতে তিনটে বেটার তিনটে নাম দিয়ে দাও, কুরবানির গরুতে তিনটে বেটার আকিকা হয়ে যাবে, বাকি যে চারটে নাম থাকবে তোমার গোষ্ঠীর সবার নামে কুরবানি দিয়ে দাও। একটা গরুতে দুই রকমের ক্যাপাসিটি। আশ্চর্য ব্যাপার, কত যে ভণ্ডামি চলছে চলছে আমাদের এখানে চলছে। একদমই আকিকা আলাদা, এটা একটা আলাদা আমল, তাই তো স্যার? কুরবানি এটা একটা আলাদা আমল, এর সঙ্গে আকিকার কোনো সম্পর্ক নেই। তার একটা বাস্তবতা আপনাকে আমি দেখাচ্ছি। আকিকার মাংস বা গোস্ত যার নামে আকিকা হয়েছে সে খাবে, তার বাপ খাবে, তার মা খাবে, তার বন্ধু খাবে, ইমাম সাহেব খাবে, কারিগর হেড মৌলানা খাবে, সবাই খাবে, কোনো সমস্যা নেই। রাষ্ট্রীয় স্বজন থেকে শুরু করে আকিকার মাংস সবাই খেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু কুরবানি না, আপনি ফকির মিসকিনকে দিতে বাধ্য, দিতেই হবে, বাধ্য। আকিকার ব্যাপারে বাধ্যতামূলক কিছু নেই। কুরবানি আপনি নিজে করুন, নিজে গোস্ত খান, আপনি ফকির মিসকিনকে দিতে আপনি বাধ্য। আমরা তো এখন ফকির মিসকিনকে দিই না। গরু জবাই করার পরে 12 কেজি মাংস নিয়ে বড় মেয়ের বাড়ি ছুটছে, ছোট মেয়ের বাড়ি গোস্ত দিতে যাচ্ছে, শ্বশুর বাড়িতে যাচ্ছে গোস্ত দিতে যাচ্ছে না, যাচ্ছে। অথচ পাড়ার গরিব মানুষ কুরবানি দিতে পারেনি, ওর কথা মনে নেই। অথচ আল্লাহ বলছে ওকে আগে দাও, ওকে আগে দাও। আল্লাহু আকবার। আমরা এই সমস্ত কাজ থেকে নিজেকে সরিয়ে রাখবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে সালাত আদায় করব, তারপর কুরবানি করব। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে বলছিল আপনি নির্বংশ, আমি আল্লাহ কথা দিচ্ছি, যারা আপনার নামে বদনাম দিচ্ছিল আমি আল্লাহ তাদের বংশ পরিচয় রাখবো না। এবার আপনাকে একটা কথা বলছি, ও মনোযোগ দিয়ে শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা মারা গিয়েছিল, একটাও বেঁচে ছিল না। উচিত তার বংশ নির্বংশ হয়ে যাওয়া, এটা ঠিক কিনা? এটা উচিত ছিল। কিন্তু বলুন তো দেখি, বেটা নাই বা থাকতে পারে, বেটার থেকেও প্রিয় উম্মতেরা, বেটার থেকেও বেশি ভালোবাসার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আছে না নেই? আছে। আপনারা জানেন কিছুদিন আগে বিজেপির কোন একজন নেত্রী নুপুর শর্মা, তার নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলেছে বলে সারা পশ্চিম বাংলা, বিহার, সারা ভারতবর্ষের মুসলমানরা খেপে গিয়েছিল। খেপে গিয়েছিল না? খেপে গিয়েছিল। নবীজিকে কেউ দেখেছেন আপনারা? দেখেছেন? দেখেননি। বাড়ি কোথায়? মক্কায়। মারা গেছেন কোথায়? মদিনায়। এখান থেকে 16,500 মাইল দূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাকে কেউ চোখে দেখেনি, কিন্তু আত্মার দিক দিয়ে এত টান যে কলিজার টুকরা সন্তানের থেকে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একটা মানুষ অতক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার পিতামাতা, তার সন্তান, পৃথিবীর সমস্ত কিছুকে উপেক্ষা করে আমাকে যতক্ষণ না ভালোবাসতে না পারবে সে প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। এবার আপনাকে বলুন তো, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, আপনি উত্তরটা নিজেই দেন। আপনি আপনার আব্বা মায়ের থেকেও নবীকে বেশি ভালোবাসেন না কম ভালোবাসেন? কারা বেশি বলছেন? তিনজন। আরো সবাই বুড়ো মানুষ তো বসে পড়েছে, হাত তুলতে বলবো না। আমি আপনি সবাই নবীজিকে বাপ মায়ের থেকে বেশি ভালোবাসি। তার একটা জ্বলন্ত প্রমাণ সারা পৃথিবীতে সমস্ত জায়গায় যান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুতুল করে ডেনমার্কের মাটিতে পোড়ানো হয়েছিল। ইতিহাস হয়তো আপনারা জানেন, ডেনমার্কের মাটিতে পুতুল করে পোড়ানো হয়েছিল। তার ফলশ্রুতিতে আমরা নিজেরা, আমি তো ছিলাম, কলকাতার ডেনমার্কের দূতাবাস কি করা হয়েছিল? ঘেরাও করা হয়েছিল। আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের কোন একজন কুখ্যাত মানুষ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ব্যঙ্গ করেছিলেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে খুব মন্তব্য করেছিলেন। এই জন্য সারা সোশ্যাল মিডিয়াতে আগুন ধরে গিয়েছিল, দেখেছিলেন না? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনিও না, দেখেও নেই, কোনো পরিচয় নেই, শুধুমাত্র পবিত্র আল কোরআনের নাম শুনেছি আর ওনার জীবনী পড়েছি, এতে এত ভালোবাসা। আবু জাহেল, আবু লাহাব তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটু কথা বলেছিল, মন্তব্য খারাপ করেছিল, আর বলেছিল আপনার বংশ শেষ হয়ে যাবে, তাদের আর বংশের পরিচয় নেই। আগে মানুষ যারা দেখে এসেছি, আবু জাহেলের বাড়িতে মানুষ পায়খানা করছে, আবু জাহেলের ঘরে সৌদির বাদশা পায়খানা ঘর করে দিয়েছে, মানুষ যাচ্ছে আর ওর মুখে গিয়ে পায়খানা করছে। আগে পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ দেখতে পাওয়া যাবে যে আবু জাহেলের ভক্ত আছে, আবু লাহাব, উতবা ইবনে সাইবা এদের ভক্ত আছে না? কেউ নেই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত সারা পৃথিবী জুড়ে আছে। ওই জন্য তো অনেক পৃথিবীতে মনীষীরাও বলেছেন বিশ্ব নবীর মতো মানব কে দেখেছে কবে, ভবিষ্যতেও এমন মানব জন্ম নাহি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শবান মহাপুরুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষার অনেক পরীক্ষা, তার বেটাগুলিকে পৃথিবী থেকে নিয়ে যাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেটা নিয়ে যাওয়ার পরে একেবারে শান্ত দিতে গিয়ে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। নবী ইব্রাহিম কিয়ামতের মাঠে ইয়া নাফসি, নবী মুসা ইয়া নাফসি, নবী ঈসা ইয়া নাফসি, নবী জাকারিয়া ইয়া নাফসি, নবী নূহ, নবী দাউদ, নবী সুলাইমান, সমস্ত নবীরা কিয়ামতের মাঠে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। একজন মাত্র নবী শুধু বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীরা কিয়ামতের মাঠে নিজ নিজ উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকবেন, কাউসারের পানি পান করাবার পারমিশন পাবেন না। একজন নবী ডিপার্টমেন্টে থাকবেন, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা নবীর কথা বলে দিই, এটা না বললেও নয়। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আবার নবীদের ভিতরে সবথেকে বেশি পরীক্ষা হয়েছে কার? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। প্রথম নম্বর কথা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম একেবারেই নিজের মাতৃভূমি মানুষেরা যখন অত্যাচার বাড়িয়ে দিল, একেবারে অত্যাচার বাড়িয়ে দিল, কি হলো? কি হলো? ভোল্টেজ বেড়ে গেছে। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কত রকমের যে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। এক নম্বরের পরীক্ষা কি? পরীক্ষা তার জাতি তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, এটা আমরা জানি। পুড়ে গিয়েছিল না? তারপরে পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন চলে যাচ্ছেন নিজের মাতৃভূমি ত্যাগ করে দিয়ে শাম দেশের দিকে যাওয়ার সময় বলছেন ফাকালা ইন্নী যাকিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, নিশ্চয় আমার প্রভু, আমি আমার প্রভুর কাছে অত্যাচার সহ্য করতে না পারে আমি চলে যাচ্ছি শামের দিকে। পৃথিবীতে আমার কেউ নেই, পরিচিত কেউ নেই, অভিভাবক কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই, তবে তিনি এই দোয়া করতে করতে যাচ্ছিলেন ফাকালা ইন্নী যাকিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, নিশ্চয় আমার রব আমাকে সঠিক রাস্তা বলে দেবেন। কত বছর বয়সে? তাফসীরকারগণ বলেছেন, কেউ কেউ বলেছেন 75 থেকে 80 বছর বয়সে শাম দেশে চলে যাচ্ছেন, সফর করছেন নিজের মাতৃভূমি ত্যাগ করে, অত্যাচার সহ্য করতে না পেরে। শাম দেশে যখন তিনি যাচ্ছেন, যেতে যেতে দোয়া করছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আমি 75 থেকে 80 বছর বয়সে ইসলামের দাওয়াত দিচ্ছি, আমার তাওহীদি মিশন কোন একদিন নিভে যাবে, আমার একটাও ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। কে দোয়া করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করেছিলেন। আমরা তো দোয়া করি, সন্তানের জন্য দোয়া করি না?
শাশুড়ি দোয়া করছে আল্লাহ আমার বৌমার একটা ফুটফুটে ছেড়ে দাও। বাপ দোয়া করছে আল্লাহ চারটে বেটি এবার একটা জবরদস্ত বেটা দাও। দোয়া করছে। আর এই দোয়া যদি কবুল হয়েই যায় কি হবে তো বুঝতেই পারছেন। কি বুঝতে পারছেন? আমার মাদ্রাসাতে যারা ছেলে ভর্তি করতে যাচ্ছে তা বলছে কি ব্যাপার আপনি ভর্তি করবেন মাদ্রাসাতে? বলছে সাংঘাতিক বদমাশ, বাড়িতে টেকাতে পারছি না। প্রথমেই তো তোমার নিয়ত খারাপ, এ ছেলে জীবনে মৌলভী সাহেব হবে না, আর মৌলভী সাহেব হলেও সমাজকে নষ্ট করে দিবে। সমাজকে কি করবে? নষ্ট করে দেবে। আপনার বেটা ভালো হবে কি করে? কোনদিন আপনার স্ত্রী পেটে যখন বাচ্চা এসেছিল এই দোয়া করেছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সালেহ নেককার পুত পবিত্র সন্তান দান করো। বুড়ো বয়সে মারছে, বুড়ো বয়সে বেটা মারছে কাকে? বাপকে। তাই ইমাম সাহেবের কাছে যাচ্ছে বিচার জানাতে, মৌলভী সাহেব একটু বাপ মায়ের সেবা যত্নের ব্যাপারে খুতবা দেবেন। ইমাম সাহেব যদি খুতবা কিয়ামত পর্যন্ত চালায় তবু এই খুতবায় কাজ হয় না। কারণ কি? কারণ আপনি তো নিজে ভুল করেছেন। সন্তান যখন স্ত্রী পেটে প্রথম জন্ম হয়েছে আপনার প্রথমেই দোয়া করা উচিত ছিল আল্লাহ যে সন্তানটাই তুমি আমাকে দাও অন্তত পক্ষে নেককার সন্তান দান করিও, তাই না? আর আমাদের মায়েদের বাচ্চা নেককার এখনকার দিনে আর হবে না। কারণ আমাদের মায়েরা পেটে বাচ্চা রাখা অবস্থাতে যে সমস্ত অন্যায়গুলো করছে এই অন্যায়ের এফেক্ট তার বাচ্চার উপরে পড়তে পারে। 95% মেয়ে তার পেটে বাচ্চা আসার পরে সময় পার হয় না, এই জন্য বসে বসে মোবাইলে সিরিয়াল দেখছে, গান দেখছে, ওই আপনার কি বলে টিকটক ভিডিও দেখছে। তবে বেটা হবে টিকটকের মতো, বেটিও টিকটকের মতো হবে। আগেকার দিনের মেয়েরা কি পেটে বাচ্চা থাকলে কোরআন তেলাওয়াত করত, বেশি বেশি করে নফল সিয়াম করত, বেশি বেশি করে দান করত, বেশি বেশি করে সাদকা করত। আর এখনকার অবস্থা কি? পেটে বাচ্চা, ডাক্তার বাবু বলেছে সিঁড়ি দিয়ে ওঠা যাবে না, ভারী জিনিস তোলা যাবে না, বেশিক্ষণ হাঁটা যাবে না। ও সুযোগ পেয়েছে তাহলে সময় তো কাটাতে হবে। সময় কাটাবার একটাই রাস্তা, বসে বসে মোবাইলে টিকটক দেখো। এইটা চলছে, চলছে না? আমাদের সন্তানদের কাছ থেকে ভালো কিছু আশা করা যেতে পারে না। 80 বছর বয়সে বুড়ো লোকের বেটা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুসংবাদ দিলাম আমি একটা পুত পবিত্র নরম তাজা ঈমানওয়ালা ভালো ছেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কি করলেন? কবুল করে নিলেন। ইব্রাহিমের দোয়া কবুল করলেন আর বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুসংবাদ ইব্রাহিম তোমার জন্য একটা বেটা সন্তান আমি আল্লাহ দান করছি। বেটাটা আল্লাহ তাআলা দান করলেন। এবার নবীর পরীক্ষা শুরু হচ্ছে কার? ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ তাআলা তারপর বলছেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বেটা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বুড়ো বয়সে। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, বেটা যখন আস্তে আস্তে করে চলাফেরা করার বয়স যখন হলো। কত বছর একটা ছেলে চলাফেরা করতে পারে? 4-5 বছরে ভালোভাবে চলাফেরা করতে পারে। যখন চলাফেরা করতে বয়স যখন হয়ে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, কি বলছেন? ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার বেটা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বেটা ইসমাঈল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, তোমাকে আমি জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি বলো তোমার রায় কি আছে? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাঈল বলছে, আব্বা আপনি করুন যেটা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। দেখুন কেমন বেটা আর কেমন কি বাবা।
দুজনাই আল্লাহর প্রতি কেমন ভরসা এবং ভয়। এরকম পরীক্ষা হলে টিকে থাকা যাবে? যাবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলছে ওয়ালা নাবলুআন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মানুষকে পৃথিবীতে আমি পরীক্ষা করব অনেক রকমের, তার মধ্যে তার মাল ধ্বংস করে দেব। মাল বলতে কি? বেটাটা দিল্লিতে কাজে গিয়েছিল, বাড়ি আসার সময় ওই বাস হয়ে নেমেছে, টুঙ্গি দিঘি থেকে আসার সময় অটোতে করে আসছিল, ঠিক নাগর ব্রিজের কাছে একটা ট্রাক্টর গাড়ি এসে মেরে একেবারে তাকে চিপসে দিয়েছে রাস্তার পিচের সাথে। তখন ওর মা কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ, যে ছেলেটা বেশি ইনকাম করতে পারে ওইটাকে দিয়ে দিবি? হ্যাঁ, তো একই বিচার। মা কাঁদতে কাঁদতে বলছে, খাওয়া বলছে ছেলেটা এই মাত্র বড় হয়ে উঠলো, রোজগার করতে শিখলো, আর আল্লাহ তুই দিয়ে দিবি? দোয়া করছে না? দোয়া করছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটাকে বলছেন, ই ওয়ালাইয়া আবাতি ইফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বেটা বলছে, আব্বা, আল্লাহ যদি আপনাকে কুরবানি করার আদেশ থাকে বা করে যদি থাকে, ইফআল, আপনি করুন, মা তুমারু, যেটা আপনাকে আদেশ করা হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহু আকবার। বাপ বেটা দুজনে চলে গেলেন কোথায়? মিনার মাঠে। এই ঘটনা তো অনেক মিথ্যা ঘটনা, এতে জড়িয়ে দেওয়া হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন স্বপ্ন দেখেছিলেন বেটাকে কুরবানি করছি, 3 দিন 300টা উট জবাই করেছিলেন। এ মিথ্যা কথা। বেটাকে জবাই করতে নিয়ে যাচ্ছিলেন, চোখে রুমাল বেঁধে দিলেন, ছুরি কাটছে না, পাথরে গিয়ে ভাষা দিলেন, পাথর কেটে গেল, বেটার গলা কাটে না। এসব যাবতীয় কেচ্চা কাহিনী অতিরঞ্জিত করা হয়েছে। কি বললাম বুঝলেন? অতিরঞ্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার সম্মুখীন করলেন। বাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা সামা ওয়াতাল্লাহা বিল জাবিন, বাপ তার বেটাকে জমিনে শুইয়ে দিল। শুইয়ে দিয়েছে মিনার মাঠে, পৃথিবীতে কেউ নেই, ফাঁকা মরুভূমি, ধুধু আকাশ বাতাস নিস্তব্ধ হয়ে গেছে। বেটাকে শুইয়ে দিয়েছে, বাপ জবাই করবে বলে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডেকে বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, এ ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, নিশ্চয়ই তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবে পরিণত করেছো। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, এইভাবে আমি অবশ্যই মুহসিন ভালো বান্দাদের পরীক্ষা করে থাকি। পৃথিবীতে অসংখ্য নবীদেরকে পরীক্ষা করা হয়েছে। আসো আমাদের মাঝখানে বিপদ আপদ মুসিবতে যা কিছু আসে, এটা আল্লাহর পক্ষ থেকে কি হয়? পরীক্ষা করা হয়। আর পরীক্ষা যখন চলে আসবে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, নবীকে বলে দিচ্ছেন, নবী আপনি বলে দেন, আমার পরীক্ষা যখন কোন মানুষের উপর আসে, ওয়াবাশশিরিস সাবিরিন, তারা যেন ধৈর্য ধারণ করে। আর ধৈর্য দ্বারা ধরবে তাদের জন্য রয়েছে আমার কাছে পুরস্কার, তার নাম জান্নাত। রাত্রি অনেক হয়েছে। সাফিরউদ্দিন আনসারী 5000 টাকা, মাশাআল্লাহ। সাফিরউদ্দিন আনসারী 5000, মানে লোক যা হয়েছে তার থেকে টাইম বেশি হয়ে গেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। লোক যদি একটু বেশি বেশি হতো, টাইম বেশি হলে অসুবিধা ছিল না। যাই হোক, সাফিরউদ্দিন আনসারী 5000 কেউ আছে? এটা হাদিস কোরআন নয়, এটা প্রবাদ বাক্য যে যার শেষ ভালো তার সব ভালো। তার শেষের দিকে নূর আলমের বাবা 1 কুইন্টাল ভুট্টা, হায়েস্ট দাম কত হয়েছে? 10,000 তুমি দিয়েছো, এটা হায়েস্ট। আমার জালাল চাচা আছে, জালাল চাচা কত দিয়েছে? দিবে হয়তো। আসুন আসুন, দেন। আমার চাচা খুব ভালো। মঞ্জিল বলছে, আমার চাচা খুবই ভালো লোকটা কয়। দেখ, আসুন একটু মেহরবানি করুন, আল্লাহর রাস্তায় দেন। যেটা পারবেন দেন। রাত্রি অনেক করে 1টা বেজে গেছে প্রায়। কয় দেন? কি হলো? মসজিদ হচ্ছে না হয়ে গেছে?
নতুন কমিটি কারা, জলসার কমিটি? পানির বোতলটা কই মাঝি? হ্যাঁ মাঝি, পানির বোতল। আচ্ছা আচ্ছা, একটা ঘটনা আপনাদেরকে বলি। আসলে কিছু মানুষ আছে তাদের মাথায় গোবর ভরা আছে, বুঝলেন? এই এলাকার অনেক ছাত্র আমার মাদ্রাসায় ভর্তি হয়েছে। আমার একটা হিফজের জন্য মাদ্রাসা করেছি নতুন, আগে থেকে একটা মেয়েদের মাদ্রাসা আছে, তা ছেলেদের একটা নতুন করেছি। তা মাঞ্জুর কিছু এলাকার ছেলেকে ভর্তি করেছে আমার মাদ্রাসায়, 30টা ছেলে। তা ওই মাওলানা গিয়েছিলেন, কি নাম ওনার? শাহাবুদ্দিন সাহেব।